হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কী কী রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে প্রেশার কুকারে খাসির মাংস মানে মাটন দিচ্ছি, সিদ্ধ করে মাংসটা প্রেশারে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রেশারে বসিয়ে দিয়েছি। তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। এখানে পেঁয়াজ, রসুন, আদা কেটে রেখে দিয়েছি। আর এখানে চবড়ি ছিল, তো চবড়ির বড়া হবে বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে। চলো এখন প্রেশার কুকারে সিটি করতে থাকো। আমি এখানে ভালো করে ভেন্ডি ধুয়ে ভেন্ডি ভাজবো পেঁয়াজ দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো দিয়ে দেবো। আগে কালি জিরে দেবো, তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে ভেন্ডি দেবো। ভেন্ডি ভাজা হবে, চবড়ি বড়া হবে, আর মাটন রান্না হবে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো এখানে আমি ভিন্ডিগুলো দিয়ে দেবো, ভিন্ডিগুলো ভালো করে ভেজে নেবো। তো এখানে সামান্য হলুদ, লবণ একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। চলো আমি ভেন্ডিটা ভাজতে দিয়ে আমি মশলাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে সব রকমের মশলা ছিল। তো আর এখানে বেসন, চবড়িতে বেসন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর কটা মতন কাঁচা লঙ্কা মানে সরি কালি জিরে নিয়ে নেবো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে জল দিয়ে মিক্স করে নেব। তো আগে মেখে নিলাম, কেন জল ভাবটা ছিল, তো সামান্য মতন জল দেবো। দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিয়েছি, একদম মিক্স করে নিয়েছি। তো ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডি ভাজাগুলো নামিয়ে নেব। তো চলো তোমাদের কাছে নামিয়ে দেখাচ্ছি। তো ভেন্ডি ভাজা নামিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার চবড়ি বড়া ভাজবো। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো দেখো একদম নরম হয়ে গেছে। তো এখন চবড়িগুলো বড়াগুলো ভেজে তারপরে মাটনটা রান্না করব। একটা চবড়ি ভালোভাবে তেলের উপরে দিয়ে দেবো। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব টেস্ট লাগে চবড়ির বড়া বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে। আমাদের কাছে তো হেভি লাগে গরম গরম খেতে। যখন বড়াগুলো মানে চবড়ির বড়াগুলো ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেরায়, খুব সুন্দর একটা গন্ধ, মানে এত সুন্দর লাগে ওই গন্ধটা, মানে গন্ধটা শুনলেই খুব ভালো লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে। তো আমি এখানে বড়াগুলো এক সব সাজিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার ও পাশটা হয়ে গেছে, আমি বড়াগুলো সব এক করে উল্টিয়ে দেব। এক পাশে হয়ে গেছে, তো একটু কড়া করেই ভেজে নেব।
দেখতেই পাচ্ছ বড়া ভাজাগুলো কমপ্লিট। তো ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল ভাবে। তো এখন বড়া ভাজাগুলো নামিয়ে নেব। তো চলো এক এক নামিয়ে নিই, তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি। তো চলো গাইস, দেখতেই পাচ্ছ আমি বড়া ভাজাগুলো নামিয়ে নিয়েছি। তো এখন আলুগুলো ভেজে নেব, মাটনের আলু। তোমরাও এরকম বাড়িতে ট্রাই করবে, চবড়ির বড়া খুব ভালো লাগে খেতে। যে যারা যারা খাও তারা তো জানোই কীরকম লাগে। আর যারা মাটন খায় না, মাটন দেখলেই ঘৃণা লাগে, তারা খুব মিস করে। মাটন কী জিনিস সেটা যারা খায় তারাই বোঝে। তো আমি মাটন রান্না করব। এখন জিরে আর একটু কাঠগরম মশলা আর একটা মতন তেজপাতা দিয়েছি তেলের উপরে। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এবার ভালো করে একসাথে মিক্স করে ভেজে নেব ভালোভাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছিলাম। তো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি একটা। তো আমি মশলাটা এবার ভালো করে তেলে দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ তেল উপরে ভেসে উঠেছে। তো এবার মাটন দিয়ে দেবো, ভালো করে ভেজে নিয়েছি। মাটন দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার। তো চলো মাটনগুলো দিয়ে নিই। তো আমি এখন মাটনগুলো দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে যে জল দিয়ে আমি সিদ্ধ করেছি মাটনগুলো, সেই জলটা আমি ফেলাবো না, সেই জলটাই আমি মাটনে দেব, তাহলে আরও টেস্ট লাগবে খেতে। তো মাংসতে এমনি সিদ্ধ হয়ে গেছে, বেশি মানে কষাতে গেলে ঢাকা দেব, তাও আরও একটু ভালো সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম, তো আলুগুলো সিদ্ধ হবে। তো তার জন্য আগে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এবার মাটন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আস্তে মানে গ্যাসটা আস্তেভাবে স্লো দিয়ে। তো ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে মাটনগুলো। তো কালারটা খুব সুন্দর এসেছিলো, দেখতেই পাচ্ছ, আরও সুন্দর আসবে দেখো তোমরা। তো চলো এবার ঢাকা দিয়ে দিই স্লো দিয়ে, আস্তেভাবে গ্যাসটা স্লো দিয়ে। তো দেখতেই পাচ্ছ একদম জল শুকিয়ে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি মাটনটা। মাটন যত কষাবে ততই টেস্ট লাগে খেতে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। কড়াই একদম ওইদিকেও সরে যাচ্ছিলো, তো এক হাতে ফোন এক হাতে খুন্তি। তো এ দেখো আমি মাটনের এই প্রেশার কুকারে যে মাটন সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। তা আমি আর কোনো ঠান্ডা জল দিইনি, এই যে জলটা প্রেশার মানে মাংস সিদ্ধ করেছিলাম সেই জলটাই আমি দিয়েছি। আর
জল দিইনি, আমি এইটুকুই জল দিয়েছি। তো বেশি ঝোল মাটনে ভালো না, কষা কষাই ভালো। তো একটু ঝোল ঝোল টাইপেই নামাবো, কেন এক তরকারির ভাত, আমরা একটু ঝোল ঝোল দিয়েই ভাত খাই, এত শুকনো শুকনো ভাত খেতে পারি না। তো দেখতেই পাচ্ছ ঝোলটা একদম অল্প মেরে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছিলো, ফোনে এরকম লাগছিল কিন্তু সামনে কালারটা খুব সুন্দর এসেছিলো। তো তোমরাও বাড়িতে এরকম মাটন রান্না করে দেখো, তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর তো এখানে আমি ঝোলটা ফুটে গেছে, আমি এখানে কাঠ গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে তোমার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা বন্ধও করে দেবো, একটু দমে থাকবে, তাহলে গন্ধটা মানে বেরাতে পারবে না, তো একটু দমে থাকবে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। তো আমি এখানে বড় ভাজা, ভেন্ডি ভাজা আর মাটন, তো আজকে আমার এই রান্না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আবার নতুন